আসসালামু আলাইকুম রীতা আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, ভালো আছি। আচ্ছা রীতা আপু, আমরা আবারও আপনার জীবন গল্পের পর্বে চলে আসলাম। তো আপনারা আপনি বলেছিলেন যে আসলে আপনি মামা বাড়িতে বড় হয়েছেন, বাবা মা ছোটোবেলায় মারা গেছে, মামা বাড়িতেই বড় হন। মামা তখন বিয়ে শাদী করেনি, নানা নানি জীবিত ছিল। নানা মারা যাওয়ার পরে নানি জীবিত থাকাকালীন সময়ে আপনার মামা বিয়ে করেন। তো বিয়ে করার পরে আস্তে ধীরে মামি যখন আসে, তো তার আচার আচরণ বা চলাফেরা একটু বদলাতে থাকে। যখন একটা সন্তান পৃথিবীতে আসে তার ফ্যামিলি থেকে, সে পরিপূর্ণভাবেই বদলে যায়। তো আপনি আমাদের প্রতিবেদন চ্যানেলে যোগাযোগ করেছেন যে আসলে ভালো একটা ছেলে পাওয়া যায় কিনা, বা ভালো একটা পাত্র পেলে আপনি বিয়ে করবেন। আসলে আপনার মামা মামি দারিদ্রতার মধ্যে বসবাস করছে, সেটা বুঝতে পারছি, কিন্তু তারপরেও তো একটা ছেলের হাতে আপনাকে তুলে দিতে পারতো, কিন্তু কেন দিল না? দর্শকের উদ্দেশ্যে একটু বলবেন কি? আসলে আমার মামা মামির 3টা বাচ্চা হয়ে গেছে, যার কারণে তাদের সংসারে খুবই অনটন, তাদের চলার মতো কোনো পরিবেশ নেই। আমাকে কেন কিভাবে তারা বিয়ে দেবে? একটা বিয়ে হতে গেলে তো এখন মিনিমাম তার অনেকটাই খরচা, সেই খরচাটা বহন করবে কি করে? আচ্ছা হ্যাঁ আপু, আমি আপনাকে একটা কথা বলি যে অনেকটা খরচা বুঝতে পারছি। আমাদের দেশে এমনও তো ছেলে আছে যে আপনি একজন সুন্দর মেয়ে মানুষ, আপনাকে যদি একটা ছেলের হাতে তুলে দেয়, তো সেই ক্ষেত্রে অনেক কারো কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না যৌতুক হিসাবে, যে আমরা শুধু মেয়েটাই চাচ্ছি। তো এমনও তো ছেলে পাওয়া যেতে পারতো, তবে এমন একটা ছেলে খুঁজে বিয়ে দিল না কেন? এটার কারণটা ব্যাখ্যা করে বলবেন একটু। একটা এতিম মেয়েকে কেউ বিয়ে করতে তেমন একটা চায় না, আগ্রহ দেখায় না। আর যদিও কেউ দেখায়, আমার মামা মামি যে তাদের 5 জন 10 জন 15 জনের খরচাটা এটা দিতে পারবে না, তাদের যে একবার খাওয়াবে এটাও করতে পারবে না। আসলে তাদের দারিদ্রতার এতটাই নিম্ন দিকে, যে আসলে তারা নিজেরাই 3 বেলা খেতে খুব কষ্ট হচ্ছে, তাই তো? জি। যে আসলে কোনো যৌতুক ছাড়া একটা ছেলের হাতে আপনাকে তুলে দিবে, এমন একটা ছেলে পাওয়া গেলেও তার ফ্যামিলির থেকে 2-5-10 জন লোক যদি আসে, তাকে খাওয়ানোর মতো সামর্থ্য তাদের নেই। তো ওই ক্ষেত্রে আপনার বিয়ের বয়সটাও পেরিয়ে যাচ্ছে, তাই আমাদের প্রতিবেদন চ্যানেল দেখে আমাদের সাথে যোগাযোগ করেন। হ্যাঁ, আমি আপনাদের প্রতিবেদন চ্যানেলটা দেখে আপনাদের সাথে যোগাযোগ করছি যে একটা ভালো ছেলে হলে আমি বিয়ে করব। একটা ভালো ছেলে হলে আসলে আপনি কি রকমের ছেলে চাচ্ছেন, একটু দর্শকের উদ্দেশ্যে বলেন, আমরা শুনি। অবশ্যই সে একটা ভালো ছেলে হতে হবে, একটা ভালো পরিবেশ যেন আমাকে দেয়, সে একটু নামাজি বা যত্নশীল হবে, এরকম একটা ছেলে চাই আমি। আচ্ছা, এমনও তো ছেলে আছে যারা অসৎ পথে উপার্জন করে। অসৎ পথে উপার্জন করার পরে স্ত্রীকে মনে করেন রাজরানীর মতো সাজিয়ে রাখে। যদি এমন কোনো ছেলে আপনাকে বিয়ে করতে চায়, সেই ক্ষেত্রে আপনি ওই ছেলেকে বিয়ে করবেন কি? জি না, আমি কারোর ঘরের শপিস হতে চাই না, আমি সংসার করতে চাই। তার মানে জীবন শপিস হতে চাই, তার মানে হতে চাই না। হ্যাঁ, তার মানে আপনি এমন একটা ছেলে চাচ্ছেন যে কম রোজগার করবে, সৎ পথে উপার্জন করবে, তাই তো? জি। যে 5 ওয়াক্ত নামাজি হবে, রোজা রাখবে, এবং আপনাকে স্ত্রীর মর্যাদাশীল করতে পারবে। হ্যাঁ, তাই। এমন একটা ছেলেই আপনি চাচ্ছেন। যাক, প্রিয় দর্শক, আমার এই বোনটি খুব অসহায়, দারিদ্রতা, তার ছোটোবেলা মা বাবা মারা যায়, তার ভাই নেই, কিন্তু তিনি মামা বাড়ি বড় হন। তার নানা মারা যাওয়ার পরে নানি থাকাকালীন সময় এই বোনটির মামা বিবাহ করেন, কিন্তু বিবাহ করার পরে আস্তে ধীরে যখন ফ্যামিলি সদস্য বৃদ্ধি পেতে থাকে, তখন দারিদ্রতা আরও বেড়ে যায়। কিন্তু এই বোনটির বিয়ে হচ্ছে না, কিন্তু বোনটির বিয়ের বয়সও পেরিয়ে যাচ্ছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি বা সৎ ব্যক্তি থেকে থাকেন, আমার বোনটি যেরকম বললো 5 ওয়াক্ত নামাজি, অল্প টাকা রোজগার করবেন, কিন্তু সৎ পথে রোজগার হতে হবে। যদি এমন কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন, তো আমাদের প্রতিবেদন চ্যানেলে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা অফিসিয়ালিভাবে আপনাদেরকে বিয়ে শাদী দেবো। তো দর্শক, এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম।